বাবা! দাঁড়ান আপনারা, লাশ কবরে রাখবেন না। আমার ভাবিকে শেষবারের মতো তার বাবার মুখটা দেখতে দিন। তা কি করে হয়? জানাজার পর কবরে না নামিয়ে মুর্দার মুখ খোলার নিয়ম নেই। ইমাম সাহেব, নিয়ম কি আছে না আছে তা আমি জানি না, কিন্তু একটা কথা জানি, এদেশে আইনের প্রয়োজনে ময়না তদন্তের জন্য কবর দেবার পরও লাশ তোলা হয়, চিরে চিরে দেখা হয়। আমার বাবার তো এখনো দাফন হয়নি, শুধু মুখটা। বাবার মুখটা একবার দেখার জন্য আপা ছুটে এসেছে। তাকে অনুমতি দিন ইমাম সাহেব। মুর্দার মুখটা খুলে দাও। আমার তো আমও গেল, ছাড়াও গেল। এখন আমি তোমার পেছনে থাকবো কেন? বাবু, তোমার তো যা চাওয়ার ছিল তা তো পেয়েছো, কিন্তু আমি তো কিছুই পেলাম না। কথাটা ঠিক করলেন না মিয়া সাহেব। মানুষ যত পায় তত বেশি চায়। আমি আরো লালে লাল হইতে চাই। আমি ওই চৌধুরীরে খাইছি, ওর বিষয় সম্পত্তি খাইছি, ওখানে অজগর ছাপ্তার মতন পুরো এলাকা গিলুম। এইটা হলো আমার কথা। সেই কখন রাজুকে খবর পাঠালাম, এখন আসছে না কেন? আবার থামালে কেন? ওই কইলাম এলাকা গিলুম। আমি এইটারও চাই। ও, তুমি সবই নিবা? চলো। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আপনি হইল বিআইন, মাইনে আইন ছাড়া সম্পর্ক। চলেন বিআইনি সম্পর্কটা পোক্ত করে ফেলাই। চলেন। কি বলতে চান আপনি? কি বলছি বোঝেন নাই? রোদ বড় করা, এই রোদ পুইরা আপনি লালে লাল চেহারাটা কালো হয়ে যাব। চলে। ছাড়ুন বলছি। আরে ছাড়া লাগে তো দই নাই। চলে। আর একটু রং তামাশা করি। আরে চলে।